নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। কালেমাত তাওহীদের সংক্ষিপ্ত অর্থ করার পরে আমরা যাব যে কালেমাত তাওহীদের গুরুত্বপূর্ণ দুটি রোকন রয়েছে, যে রোকনের উপর নির্ভর করছে এই কালেমাত তাওহীদ। এই রোকনগুলো হলো, এটা কোরআনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন এবং এই বিষয়ের উপর আলাদা বই রয়েছে। কালেমাত তাওহীদের উপর আলাদা অনেকগুলো বই রয়েছে। শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি মানে কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর একটা বই লিখেছেন, এটা বঙ্গানুবাদ হয়েছে। মানে অর্থ এবং এর ফজিলত এই বিষয়ের উপর, মানে এই বিষয়ের উপর আমরা অনেক লম্বা আলোচনা আছে, আমাদের বিভিন্ন জায়গায় পাবেন যে বিস্তারিত আলোচনা রয়েছে। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো মানে এর রোকন। এই কালেমার, তাহলে আমাদেরকে এই কালেমার অর্থ যদি না বুঝি, আমরা এই কালেমার মধ্যে আমাদের একটা বিভ্রান্তি তৈরি হবে। এখন অনেকেই দেখা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে তারা বলেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব মানে প্রতিষ্ঠা করার জন্য। আসলে কি কথা সত্য? হ্যাঁ, মিথ্যা কথা। এটার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের জন্য আল্লাহ তাআলা এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের জন্য একজন নবী এবং রাসূল আল্লাহ আসেন, পৃথিবীতে আসেন নাই। কারণ পৃথিবীর কোনো মানুষ, খুব ভালো করে খেয়াল করেন, পৃথিবীর কোনো মানুষ এই দাবিও করে নাই যে এই পৃথিবী আমি সৃষ্টি করেছি। আছে? হ্যাঁ, করছে? হ্যাঁ, করছে এরকম কোনো? পৃথিবী তো দূরের কথা, মানে পৃথিবীতে কোনো মানুষ এই দাবিও করে নাই যে আমি আমাকে সৃষ্টি করেছি। আছে নাকি? হ্যাঁ, আছে? এরকম লোক আছে? তাহলে নিয়ে আসেন দেখি। মানে সর্বোচ্চ মানে ক্ষমতার দাবি করেছে যে সেটা হলো ফেরাউন। ফেরাউন যখন দাবি করছে, বলছে তুমি এগুলো কি বলতেছো? তখন ফেরাউন বলছে দেখো না, এই যে নীল নদী, তারপরে এই সেই, এগুলো সব আমার কর্তৃত্বের মধ্যে রয়েছে। মানে সে যে দাবি করেছে এটা কর্তৃত্বের দাবি করেছে, সে মূলত রুবুবিয়তের দাবি করে নাই। এই দাবি করে সামনে আলোচনার মধ্যে আসবে। এটা সে এই দাবি করে নাই যে মানে এগুলো সবকিছু সৃষ্টি করেছি আমি, এগুলো স্রষ্টা আমি। এটা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি দাবি করে নাই, কেউ প্রমাণ দিতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি এটা প্রমাণ দিতে পারবে না যে সে বলছে যে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি। বলতে পারবে? বলুক দেখি, নাস্তিক বলুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করেছেন কোরআনে কারীমের মধ্যে, খুবই চ্যালেঞ্জ, মানে কঠোর চ্যালেঞ্জ করে দিয়েছেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। নাস্তিকদেরকে এটা এই আয়াতের মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন। একটি আয়াতই যথেষ্ট নাস্তিকদের জবাবের জন্য, আর কোনো আয়াতের প্রয়োজন নেই। এই আয়াতই যথেষ্ট, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি কোনো জিনিস ছাড়া এমনিতেই সৃষ্টি হয়ে গেছে? তারা বলুক। তারা যদি ভালো জ্ঞান থাকে, তারা যদি বুঝে, তাহলে তারা কথা বলুক যে আমরা কোনো কিছু ছাড়াই হঠাৎ করে আমি দেখি যে একদিন এমনি মুখ হয়ে গেলাম। বলুক দেখি তারা। এই পৃথিবীতে কোনো জিনিস এটা চোখের সামনে প্রমাণ করতে পারবে না, অসম্ভব, ইম্পসিবল। ফলে এই বিবর্তনবাদের ব্যাপারে ডারউইন যে বক্তব্য দিয়েছে, ডারউইন বক্তব্য দিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে গিয়ে ডারউইন বলছে যে থার্ড যে ফাসিলের কথা আমি বলতেছি এই সম্পর্কে আমার কোনো তথ্য নেই। ডারউইন নিজে বলেছে। নির্বোধ লোক আমরা যারা আছি, মানে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম রাখি অথবা বিজ্ঞান সম্পর্কে পড়ি না বা বিজ্ঞানের গভীর প্রবেশ করি না, আমরা ডারউইনের মতবাদটা পড়তেছি, কিন্তু ডারউইন লাস্ট যে কথাটা বলছে সেটারও কোনো খোঁজ খবর নেই। ডারউইন তো বলছে যে আমি আমার গবেষণা দেখতেছি যে মানে এটা মানে এভাবে হতে পারে, কিন্তু থার্ড যে ফাসিল যেটা আমি দেখাচ্ছি এর কোনো তথ্য আমার কাছে নেই। এর কোনো তথ্য, এর অর্থ কি? এর অর্থ যে আসলে মূল সূত্র নেই। এটা এই কথা যে আমি বলছি বানর থেকে মানুষ এগুলো হয়েছে, এই মূল সূত্রটা আমার কাছে নেই। মূল সূত্র নেই মানে কি? মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। মূল সূত্র নাই, তার সুতরাং এটা কোনো মতবাদ হতে পারে না। এটা কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন একটা বক্তব্য। এবং সেটা বলেছে যে হতে পারে যে আমার পরবর্তী সময় কেউ এসে গবেষণা করে এটা বের করতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ আজকের দিন পর্যন্ত গবেষণা করে বের করতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবে ওটা আমি বিশ্বাস করি না। কারণ প্রশ্নই আসে না। কারণ আল্লাহ মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সৃষ্টি করেন নেই। এক মাখলুককে আরেক মাখলুকের সামঞ্জস্যপূর্ণ করেছেন, সাদৃশ্যপূর্ণ করেছেন, কিন্তু কোন মাখলুককে সমান করেননি। এটা আল্লাহ তাআলা সৃষ্টির পরিপন্থী, কোন দিক থেকে না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। না, তারা কি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? আম হুমুল খালিকুন, তারা কি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? জবাব কি হবে? না, কেউ বলে নাই। সুতরাং মানে আল্লাহ রাব্বুল আলামিনের মানে এই সৃষ্টির দাবিটা
মানে এটা মূলত একেবারেই বেহুদা একটা দাবি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুত তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের খালিকিয়তের বিষয়টি সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তাওহীদের মাধ্যমে যেটা সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সাব্যস্ত করেছেন সেটা হলো লা ইলাহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফি করেছেন সকল প্রকার বাতিল মাবুদ যে আছে, যেগুলো এই পৃথিবীর মানুষ বাতিলকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, সকল প্রকার বাতিল মাবুদ এবং তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে। এটা হলো নফি, মানে নফিউল উবুদিয়্যাত লিগাইরিল্লাহ। এক নম্বর হচ্ছে মানে আল্লাহ ছাড়া অন্য সব কিছুর, আল্লাহ ছাড়া অন্য সব কিছুর উপাসনা বা ইবাদত সম্পূর্ণরূপে অস্বীকার করা, সম্পূর্ণরূপে অস্বীকার করা, এটা হলো নফিল উবুদিয়্যাত গায়রিল্লাহ, গায়রুল্লাহ ছাড়া আর সব কিছুর উবুদিয়তকে অস্বীকার করা। সুতরাং কেউ যদি গায়রুল্লাহ ছাড়া অন্য সব কিছুর উবুদিয়তকে অস্বীকার না করে, সে যদি আল্লাহ তাআলার ইবাদত করে, সে ব্যক্তি ইমানদার হবে না। যে ইমানদার হবে না। আপনি পীর সাহেবের মুরিদ হলেন যে পীর সাহেব আপনাকে জান্নাত দিতে পারবে, পীর সাহেব আপনাকে ক্ষমা করতে পারবে, বুঝতে পেরেছেন? আর আপনি মসজিদে গিয়ে ইবাদত করতেছেন বেহুদা ইবাদত। আপনি আগেই কালেমার মধ্যেই আপনার কি রয়েছে, গন্ডগোল রয়ে গেছে। এর প্রথম রুকন হচ্ছে নফিউল উবুদিয়্যাহ আর নফি। অবশ্যই আপনাকে তাগুতকে নফি করতে হবে, অবশ্যই আপনাকে বাতিলকে নফি করতে হবে, অবশ্যই আপনাকে মাবুদ যেগুলো ইবাদতের হক দাবি করতেছে এই সবটাকেই কি করতে হবে, আপনাকে নফি করতে হবে। কোন কোন জিনিস আমাদের এই ইবাদতের হক দাবি করে থাকে? এক, মানে এটা একের এক, শয়তান। শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত। শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত, যে তাগুত কি করে থাকে, ইবাদতের কি দাবি করে থাকে। আলামা হাদিলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান, সূরা ইয়াসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আলামা হাদিলাইকুম, আমি কি তোমাদের কাছে এই অঙ্গীকার নেই আল্লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। আমরা মানে শয়তানের ইবাদত করে থাকি। শয়তানের ইবাদত কিভাবে করে থাকি দেখি একজন, ওই শয়তানের আমার দেখিয়ে নেই, ইবাদত করলাম কই, ঠিক না? এটা প্রশ্ন হতে পারে কিনা? অবশ্যই প্রশ্ন হতে পারে যে জিন্দেগিতে কোনোদিন শয়তানকে চোখেই দেখি নাই, শয়তান ইবাদত করতেছি করতে। হ্যাঁ হ্যাঁ, কালো জাদুর মাধ্যমে, কালো জাদু, শয়তান শুধু কালো জাদু, বসে বসে কালো জাদু করতেছে, এরকম কিনা? হ্যাঁ হ্যাঁ, আর যে নিজেরা যারা আমরা আইন তৈরি করে নিই নিজেদের মতো করে, গণতন্ত্র, মানে এই ধরনের মতবাদগুলো তো এক ধরনের উপাসনার পর্যায়ে পড়ে। যারা হাওয়ার অনুসরণ করে উৎসাহ, সেটা কি শয়তানের উপাসনা হবে? হ্যাঁ, শয়তানের উপাসনা মানে শয়তানের ইবাদতের মানে কাছাকাছি, কিন্তু শয়তানের ইবাদত বলতে বোঝায় যেটা, সেটা হলো যত ক্ষেত্রে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার বাধ্যতায় লিপ্ত হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই শয়তানের মানে আনুগত্য, প্রত্যেকটা ক্ষেত্রেই শয়তানের ইবাদত। কারণ শয়তান মানে বান্দাকে আল্লাহ তাআলার বাধ্যতায় লিপ্ত করা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। সুতরাং আপনি যখন আল্লাহর অবাধ্য হলেন, তখন আপনি একদিক থেকে একদিক থেকে শয়তানের কি করলেন, ইবাদত করলেন, শয়তান ইবাদতে লিপ্ত হলেন। এই জন্য শয়তানের ইবাদত হচ্ছে এই জায়গায়, বা মানুষ শয়তানের ইবাদত করে অথচ মানুষ জানেই না। আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন, এই লঙ্ঘন করার আপনার যদি ইমানদার হয়ে থাকেন, তাহলে ইমানদার কোনোদিন লঙ্ঘন করার প্রশ্নই আসে না। এটাই ইবাদত, এটাই ইবাদত, ইতাআত যেটা এটাই ইবাদত, ইতাআত যেটা এটাই কি ইবাদত। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো মানে কোন ব্যক্তি গায়েব বা অদৃশ্য ক্ষমতা
বিশ্বাস পোষণ করা, এটা আমাদের মধ্যে অনেক রয়েছে। কোন ব্যক্তি এর জন্য গায়েব বা অদৃশ্য ক্ষমতার কি করা, বিশ্বাস পোষণ করা, এটা আমাদের মধ্যে প্রচুর রয়েছে। অনেকে মনে করে থাকেন তিনি অদৃশ্যভাবে অনেক কিছু করতে পারেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে কি কারণে এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মানে আল্লাহ ছাড়া মানে অন্য কারো তাগুতকে অস্বীকার করবে, যে সে অস্বীকার করতে পারতেছে না। কারণ হলো তারা এটা বিশ্বাস করে থাকে গায়েব বা অদৃশ্য অনেকে মনে করেন যে হুজুরি গায়েব জানেন, অনেকে মনে করেন যে কবরওয়ালা গায়েব জানেন, কবরওয়ালা অদৃশ্য ক্ষমতা আছে, অথবা পীর সাহেবদের অদৃশ্য ক্ষমতা আছে। আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত বক্তব্য আছে, সেটা হচ্ছে এই যারা এটাকে কি বলা হয় থাকে মানে পীর এবং বুজুর্গ, তারা মৃত্যুর পরেও অদৃশ্য ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারেন। নাহলে কবরে যাচ্ছে কেন? মানে কয়েকদিন আগে এই যে গত শুক্রবার এই মানে সিলেটে প্রোগ্রাম ছিল, একেবারে ভরপুর গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। তখন আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, কি এত গাড়ি কেন? বলছে এগুলো সব মানে শাহজালালের কবরে আসছে। কারণ শীতে ভরপুর হয়ে যায়। মানে শাহজালাল নামে কোনো ব্যক্তি মানে ইতিহাস থেকে আমি জানি না যে আছে, ছিল। বুঝতে পেরেছেন কিনা? মানে আমার গবেষণায় শাহজালাল নামে কোনো ব্যক্তি ছিল বলে আমি জানি না। বুঝতে, আমি ওখানে বলেছি, সিলেটেও বলেছি, আবার এখানে বলতেছি। বুঝতে পেরেছেন? কিন্তু কত বেউকুব মানুষ মানে সেখানে শাহজালাল কবরে গিয়ে তার কাছে চাচ্ছে। হতে পারে অন্য কোনো নামে দেখতে পারে, অন্য আমি জানি না অন্য কোনো নামে ছিল কিনা লোক, কিন্তু শাহজালাল নামে কোন ব্যক্তি ছিল মানে এই বক্তব্য আমার জানা নেই। এই বক্তব্য আমার জানা নেই। এই স্টাডি আমি চেষ্টা করে বের করতে পারি না এই নামে কোনো ব্যক্তি সেখানে ছিল না। কিন্তু সেগুলো মানুষ মনে করতেছে যে এখানে গেলে অনেক কিছু হয়ে যাবে, এখানে গেলে অনেক কিছু হয়ে যাবে, এবং সীমাহীন মানে দলে দলে মানুষ যাচ্ছে। তারা জানে যে তাগুতকে তারা অস্বীকার করতেছে না। তাগুতের আরেকটি বিষয় হচ্ছে তিন নম্বর হলো, খেয়াল রাখবে এটা কোন পয়েন্টে আলোচনা চলতেছে, পরে আমি জিজ্ঞেস করবো, যদি ভুলে যান বিপদ হবে। একে 3 হচ্ছে মানে হালাল হারামের ক্ষমতা। কোন ব্যক্তি বা কোন সংগঠন সংস্থা রয়েছে এমন বিশ্বাস করা, এটা তাগুতের সাথে জড়িত। এবং এটা আল্লাহ, আপনি বাতিলকে অস্বীকার করেন নাই, আপনি তাগুতকে অস্বীকার করেন নাই, আপনি তাগুতের সাথে মানে একমত হয়ে হালাল হারামের ক্ষমতা এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সংরক্ষণ করেছেন। সুতরাং মানে যেই সমস্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলেছেন সেটা হারাম। এখন সারা পৃথিবীর সমস্ত আলেম যদি একমত হয়ে যায়, যেমন মনে করেন সুদ কি ইসলামে হালাল না হারাম? হারাম। এখন যদি আমরা বাংলাদেশের সমস্ত আলেমরা একমত বললেন ভাই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, দেশের অবস্থা খারাপ, মানে অর্থনৈতিক একটা বিশাল মন্দা চলতেছে, সেটাকে হালাল করে দেন। সমস্ত আলেমরা একমত হয়ে বললাম যে ঠিক আছে আপাতত 2 বছরের জন্য শুধু হালাল করে দিলাম, হালাল হবে কিনা এটা প্রশ্নই আসে। প্রেক্ষাপট যেই হোক না কেন, প্রয়োজনে মানুষগুলো মরা কুকুর খাবে, কিন্তু সুদ হারাম হবে না। সুদ হারাম হবে না। যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে হালাল করার কোনো বৈধতা কোনো ব্যক্তি পাবে না। মানে মানুষ প্রয়োজনে কি হবে, মানুষ অন্যদিকে যাবে, কিন্তু কোন অবস্থায় যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা হারাম হবে না। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কলা কৌশলে বুদ্ধি কৌশল করে, চালাকি করে সুদকে হালাল করার জন্য সুদী ব্যাংকের সাথে এখন ইসলামিক ব্যাংকিং চালু করেছে। ওই একই জিনিস করে দিয়েছে। 1983 সন থেকে বাংলাদেশে মানে ইসলামিক ব্যাংকিং চলতেছে, কিন্তু ইসলামিক ব্যাংকিং এর জন্য সত্যিকার যোগ্য, যেহেতু মানে আলেম দরকার, যোগ্য ব্যক্তির দরকার, সেই ব্যক্তি বা যোগ্য আলেম না থাকার কারণে ইসলামিক ব্যাংকিংটা যেভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার ছিল সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। ওই সুদী ব্যাংকের পদ্ধতিতেই চলছে, কাছাকাছি পদ্ধতিতেই চলছে।
মানে সুদ থেকে এখনো ওই পরিপূর্ণরূপে বের হয়ে আসতে পারেনি যেভাবে বের হয়ে আসা দরকার ছিল। মানে এর যে একটা স্বাতন্ত্র্য থাকা দরকার, এর যে একটা স্বাতন্ত্র্য থাকা দরকার, সেই স্বাতন্ত্র্যটুকু তৈরি হয়নি। কেন তৈরি হয় নাই? কারণ হচ্ছে আলেমরা হচ্ছে রেমিজ, আর অন্য যারা জালিম আছে, জালিমরা হচ্ছে এখানে ক্ষমতাধর। জালিমরা আলেমদেরকে জোর করে বললেন যে মানে হালালকে হারাম করার মানে চেষ্টা করে নিচ্ছে। ফলে এটা ইসলামের মানে মূল মূল ভিত্তির সাথে কোনো অবস্থায় যায় না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো সংস্থা কোনো হারামকে হালাল করার কোনো ক্ষমতা রাখে না। এটা মানে তার যদি মনে করেন যে আছে, তাহলে আপনি তাগুতকে অস্বীকার করলেন না, তাগুতকে মেনে নিলেন, আপনি তাগুতকে মেনে নিলেন। এরপর হচ্ছে আল্লাহর বিধান ছাড়া, মানব রচিত বিধান, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে মানব রচিত বিধানকে স্বীকার করে নেয়া। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে 3-1-4। আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে বিধানকে, মানব রচিত বিধানকে মেনে নেয়া, এটা তাগুতকে আপনি অস্বীকার করলেন না, তাগুতকে আপনি অস্বীকার করলেন না। তাগুতের সাথে আপনার একটা মানে সূক্ষ্মতা, বন্ধুত্ব তৈরি হলো, তাগুতের সাথে আপনার মানে বন্ধুত্ব তৈরি হলো। আপনি মনে করেন যে তাগুত যে আছে সে মানে এটা করতে পারে, মানে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের বিধানটাকে আপনি কি করেছেন, মেনে নিয়েছেন। এটাও তাগুতের সাথে মানে আপনার বন্ধুত্ব। এরপর হচ্ছে 4-5 হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সন্তান, রিজিক, হায়াত, মৌত দিতে পারে এই বিশ্বাস করা, এটা তাগুতকে অস্বীকার না করে তাগুতকে মেনে নেয়া। মানে হায়াত, মৌত, রিজিক এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত করা হবে। এগুলো যদি কেউ দিতে পারে এটা মনে করা, এটা হচ্ছে তাগুতকে আপনি অস্বীকার করলেন না। তাগুতকে অস্বীকার করার কথা ছিল, এই কালেমার দাবি ছিল যে আপনি তাগুতকে অস্বীকার করবেন, কিন্তু তাগুতকে অস্বীকার করলেন না। এরপর হচ্ছে হ্যাঁ, ওইটাই তাগুতের সাথে জড়িত, এটা তাগুতকে মেনে নিয়েছেন, তাগুতকে মেনে নিয়েছেন। রুবিয়তের বিষয়টি মানে এর সাথে যুক্ত, মানে আপনি আল্লাহ তাআলার মানে এইটা মেনে নিয়েছেন, যে বিশ্বাস করে মেনে নিয়েছেন। একে 6 হচ্ছে যেটা, সেটা হলো এই জাদুকর বা গণক, জ্যোতিষী বক্তব্যকে স্বীকার করা ও সত্যায়ন করা, এটা মূলত তাগুতকে মেনে নেয়া। এগুলো সবগুলো তাগুতের সাথে জড়িত বিষয়। যারা তাগুতকে মেনে নিচ্ছেন এগুলো সবটাকে স্বীকার করতেছেন। আর দেখা যাচ্ছে অনেকে এসে আমাদের কাছে বলতেছেন যে আমাকে জাদু করেছে। তো জানলেন কিভাবে? বলেছে যে মানে কবিরাজের কাছে গিয়েছি, কবিরাজ বলছে যে আপনাকে অনেক বড় একটা জাদু করেছে। তো কবিরাজকে আপনি স্বীকার মানে কবিরাজ কি গায়েব জানে? আপনি মনে করছেন যে কবিরাজ গায়েব জানে, আসলে কিন্তু কবিরাজ কি জানে না, গায়েবের কিচ্ছু জানে না, কবিরাজ গায়েবের কিচ্ছু জানে না। এরপর হচ্ছে যেটা, সেটা হলো গায়রুল্লাহকে এই ইবাদতের কিছু অংশ গায়রুল্লাহকে ইবাদতের কিছু অংশ
ইবাদতের যে কোনো অংশ, আপনি গিয়ে যদি গায়রুল্লাহর জন্য শুধুমাত্র রুকু করেন, কবরে গিয়ে যদি শুধুমাত্র সিজদা করেন, তাহলে আপনি তাগুতকে কি করলেন? তাগুতকে আপনি মানে অস্বীকার করেন নেই, তাগুতকে আপনি অস্বীকার করেন নেই, তাগুতকে আপনি মেনে নিয়েছেন। আপনি সকল প্রকার ইবাদত করলেও কোনো লাভ হবে না, এগুলো তাগুতের সাথে জড়িত বিষয়। এক নম্বর হচ্ছে তাহলে তাগুতকে আমাদেরকে অস্বীকার করতে হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত মাবুদ আছে সমস্ত মাবুদকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এবং এটা হলো এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। ইবাদতের একমাত্র হকদার হচ্ছেন কে? আল্লাহ তাআলা। 2 নম্বর রুকন হচ্ছে আল ইসবাত। আল ইসবাত হচ্ছে একমাত্র আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করতে হবে। একমাত্র আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করা মানে ইবাদতের কোন জিনিস আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর জন্য 3টি জিনিস করা যাবে না। 1 নম্বর, গায়রুল্লাহর এখানে কোন অংশ আছে, মানে অংশীদার মনে করার সুযোগ নেই, অংশীদার মনে করার কি নেই? সুযোগ নেই। মানে গায়রুল্লাহর 1 নম্বর হচ্ছে গায়রুল্লাহর কোন অংশ আছে এটা মনে করা যাবে না, অথবা গায়রুল্লাহ ইবাদতের মধ্যে আল্লাহর সমকক্ষ বা সমান অধিকার রাখে। এভাবে মনে করা যাবে না। একটা হচ্ছে আল মুশারাকা, শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যে না, এই গায়রুল্লাহর এখানে পার্টনারশিপ আছে, গায়রুল্লাহ এখানে আছে। আর একটা হচ্ছে আল মুসাওয়াত, গায়রুল্লাহকে আপনি সমান সমান মনে করা, গায়রুল্লাহকে আপনি সমান সমান মনে করা। আরেকটা হচ্ছে গায়রুল্লাহর জন্য আল্লাহর অংশ ব্যবহার করা। গায়রুল্লাহর জন্য আল্লাহর অংশ ব্যবহার করা, এই 3টি পর্যায়ে মূলত মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইসবাত, আল্লাহ তাআলার জন্য ইবাদতকে সাব্যস্ত করবেন একমাত্র, এটা হয় না। সুতরাং ইবাদত যদি আল্লাহর জন্য হয় থাকে, তাহলে এই 3টি জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কোন অবস্থায় আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, অথবা আল্লাহ তাআলার মানে গায়রুল্লাহর জন্য কোনো ইবাদতের কিছু অংশ দেওয়া যাবে না, আবার গায়রুল্লাহকে এর মধ্যে অংশ আছে এটাও মনে করা যাবে না। মানে যেমন আমরা অংশ আছে, কেমন মনে করেন যে মানে আপনিও আল্লাহর সাহায্য আর আপনার সাহায্য, আল্লাহর সহযোগিতা আপনার সহযোগিতা, ওদের উপরে আল্লাহ আর নিচে কি আপনি, মানে এইসব কিছু মূলত আল্লাহ তাআলার জন্য মূলত একমাত্র যে ইবাদত এবং ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত হতে হবে, সেটা সাব্যস্ত হয়নি। এটা হচ্ছে কালিমাতুত তাওহীদের মূল যে রোকন, সেই রোকনটা আলোচনা করলাম। কালিমাতুত তাওহীদের মৌলিক শর্ত, এর জন্য অনেকগুলো কথা রয়েছে, যে কথাগুলোর মোদ্দা কথা হচ্ছে এই, আসলে এই কালেমার বা কালেমাতুত তাওহীদের এটা শুধুমাত্র মৌখিক ঘোষণার নাম নয়, কারণ এর ফজিলতের মধ্যে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করল। গায়রুল্লাহর জন্য আল্লাহর অংশ ব্যবহার করা, আল্লাহর কোন অংশ গায়রুল্লাহর জন্য ব্যবহার করা ইবাদতের অংশ হতে পারে। জি। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।